পৌরসভায় শেষ কথা নয়, আমরা যদি দেখি আমাদের সমস্যার সমাধান হচ্ছে না তবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব। আমাদের আশা আমরা সেখানে সফল হব। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। উল্লেখ্য, পৌরসভার বাড়ানো বিভিন্ন কর এবং নানান দাবিকে সামনে রেখে 17ই মে কোচবিহার শহর জুড়ে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সেই বন্ধ কার্যকরী হয়। সারাদিন ব্যাপী কোচবিহার শহরের ব্যবসা বন্ধ ছিল এদিন। তবুও জেলা ব্যবসায়ী সমিতির দাবি মানেনি পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেছিলেন ব্যবসায়ী সমিতির দাবি অনৈতিক। এরপরে শনিবার সাংবাদিক বৈঠক ডাকে জেলা ব্যবসায়ী সমিতি এবং বলেন, সমস্যার সমাধান না হলে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। প্রসঙ্গত, পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ তাদের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন কোচবিহার শহরের একাধিক ব্যবসায়ী নাকি ট্রেড লাইসেন্স নেই। সেই কথা নিয়েও সোচ্চার হয় জেলা ব্যবসায়ী সমিতি। এই সাংবাদিক বৈঠক থেকে তারা বলেন, যদি ট্রেড লাইসেন্স নেই তবে পৌরসভা কোনো কিছু করছে না কেন। পাশাপাশি তিনি এও বলেন যে অনর মতবাদ থেকে সরে আসতে হবে, নইলে কারো ভালো হবে না। কি বললেন তিনি, শুনবো বিস্তারিত। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। এই বন্ধ ডাকতেও কিন্তু আমরা আদৌ ইচ্ছিত ছিলাম। পৌরসভার কতগুলো অনড় সিদ্ধান্তের জন্য আমরা বাধ্য হয়েছিলাম। বারবার পৌরসভার কাছে আমরা গেছি যাতে এই সমস্যাগুলোর সমাধান হয়, কিন্তু তার অনড় মনোভাবের জন্য আমরা কালকে বন্ধ ডাকতে বাধ্য হয়েছি। এবং এই বন্ধের ভিতরে সারা কোচবিহার শহরের নাগরিক, সমস্ত ধরনের ব্যবসায়ী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজদুর, আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন, পানের দোকান, চায়ের দোকান, যেভাবে আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বন্ধকে সমর্থন জানিয়েছে, আমরা সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই বন্ধটাই কিন্তু সমস্যার সমাধান না। সমস্যার সমাধান করতে গেলে প্রত্যেকটা পক্ষকে এগিয়ে আসতে হবে এবং একটা সুচিন্তিত মনোভাব নিয়ে আসতে হবে যে যাতে সমস্যার সমাধান হয়। কেউ যদি অনড় থাকে তাহলে আমার মনে হয় সে তার অনড় মনোভাব থেকে তাকে পিছিয়ে এসে সমস্যার সমাধানের জন্য সচেতন হতে হবে এবং মানবিক দিক দিয়ে বিচার করে এই সমস্যার যত দ্রুত সমাধান করা যায় প্রত্যেকের জন্যই ভালো। আমরা আশা রাখি আমাদের কাছে কোনো রকম বার্তা আসবে যাতে এই সমস্যার সমাধান হয়, এই আশা রাখি। এবং আগামীতে যাতে আমাদের কোনো রকম বৃহত্তর পদক্ষেপ না নিতে হয় এই আশাও আমাদের আছে। দ্রুত সমাধানের আশাই রেখে আমরা বলতে পারি যে আমাদের কাছে কোনো পর থেকে বা যেখান থেকেই হোক কোনো একটা সংবাদ আসবে এবং সমস্যার সমাধান হওয়ার জন্য যারা দায়িত্বে আছেন তারা সচেতন হবে। পৌরসভার থেকে তরফ থেকে আপনাদের কোনো দাবি মানা হচ্ছে জেলা নেতৃত্ব? আপনি যেটা বলছেন বিজেপি আর তৃণমূল, সিপিএম কাছ থেকে চেয়েছি, আপনি এটা কেন বলছেন আমরা তৃণমূল? সেটাই, তৃণমূল জেলা নেতৃত্বকে কি জানানো হয়েছে? 100বার তৃণমূল, আমরা সব দলের কাছেই আমরা চিঠি দিয়েছি। এমনও একটা দল নেই যে এসইসিউ পর্যন্ত আমরা দিয়েছি। কেন বলছেন না আপনি তৃণমূলকে দেয়নি? আপনি সেখান থেকে কি কোনো প্রত্যুত্তর পাওয়া গেছে যে পৌরসভা? আমাদের সবাই বলেছে আমরা আমাদের দায়িত্ব, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের সমস্যার কথা তুলে ধরেছি। তারা আমাদের সমর্থনে, কেউ আমাদের সমর্থন জানিয়েছে, এবং অনেকেরই নীরব সমর্থন আমাদের প্রতি আছে। আমি তো জানি যে সারা কুচবিহারের আপামর জনসাধারণ যে বন্ধ কালকে হয়েছে, আমি 45 বছর থেকে কুচবিহারে আছি, আমি এত স্বতঃস্ফূর্ত বন্ধ আজ অব্দি দেখিনি। একটা পানের দোকান থেকে একটা পান কালকে পায়নি কেউ, একটা চায়ের দোকান খোলা ছিল না। আপনারা তো সারা অনেক দিন থেকে সাংবাদিকতা করছেন, এরকম স্বতঃস্ফূর্ত বন্ধ আজ অব্দি দেখেছেন কুচবিহারে? তাহলে মানুষের সমর্থন যদি না থাকে, মানুষের ভালোবাসা যদি না থাকে, এই সব আমাদের তো ক্ষমতা ছিল না আমরা এই বন্ধ করে দিব। এটা মানুষ তার নিজের তাগিদে বেরিয়েছে এই বন্ধকে সমর্থন করেছে। কোনো সময়সীমা করেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এই কয়েকদিন? ধীরে ধীরে যাবো, সব কিছু তো চিন্তা করতে লাগবে। এটা তো আমাদের একার ব্যাপার না। কুচবিহার জেলার মধ্যে, কুচবিহার শহরের মধ্যে 20,000 ব্যবসায়ী আছে। সবার মতামত নিয়ে আগামী দিনে কী প্ল্যানিং হবে, কীভাবে আগাবো, কী করবো, এটা নিয়ে বসে হয়তো টাইম বাউন্ড, মানে টাইম সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, কিন্তু ধীরে ধীরে এগোতে হবে। আপনারা তো বলছিলেন অনির্দিষ্টকালের বন্ধে একটা হুমকি দিয়েছিলেন। আমরা চাইনি,
আমরা ব্যবসায়ীরা কোনোদিনই বন্ধ চাই না। ব্যবসায়ীরা বন্ধ করলে লোকসানটা কিন্তু আলটিমেটলি ব্যবসায়ী করবে। কিন্তু আমাদের প্রতিটি একটা ধর্ম রাখতে বাধ্য করেছে। এখন আগামী দিনেও যদি না হয় তাহলে পরবর্তী কী পদক্ষেপ হবে সেটা আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি সম্পূর্ণ ব্যবসায়িক জেনারেল মিটিং ডেকে সিদ্ধান্ত নেব। তারপরে যখন যে সিদ্ধান্ত হবে আপনাদের ডেকে জানিয়ে দেওয়া হবে। আপনাদের যে বন্ধের যে শেষ পর্যায়ে যেটা যাওয়া বন্ধ আপনারা করে ফেলেছেন, পুরসভা তাদের দাবি থেকে সরে আসছে না, আপনারা সরে আসছেন না, তাহলে এখন আপনারা কি করবেন? পৌরসভায় তো শেষ কথা নয়, পৌরসভার উপরেও আরও সাংবিধানিক আছে। আমরা যদি দেখি যে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমরা বাধ্য হব এবং আমরা সেখানে যাব। আমাদের আশা এখানে ফেল হলেও আমরা সেখানে সফল হব। আরেকটা অভিযোগ করা হয়েছে বিজেপি এবং বামেদেরকে সাথে নিয়ে আপনারা এই বন্ধ করেছেন, রাজনৈতিক একটা কে যে কেউ যা শোনেন, আমরা তো তাদের রাজনৈতিক প্রতিনিধি না। এখন যদি উনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে এইরকম যদি ওনারা কোনোরকম আমাদের এলিগেশন লাগায়, এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। আমরা কি ওনাদের রাজনৈতিক প্রতিনিধি? আমরা তো ওনার নাগরিক, উনি আমাদের পৌরপতি। আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী আর কুচবিহারের নাগরিক দ্বারা উনি নির্বাচিত। তাহলে না নিজের জনগণের রেখেছে যদি এরকম লাঞ্ছন লাগায়, আমার মনে হয় এটা কাম্য না। উনি আর একটা অভিযোগ করেছেন যে অধিকাংশ দোকানের ট্রেড লাইসেন্স নেই বাজারে। আমি কি বলছি, কুচবিহার শহরের ভিতরে হয়তো হাজারো চোর ঘুরে বেড়াচ্ছে, তার জন্য পুলিশ আছে? পুলিশ ধরবে তো চোরকে। আমাদের ব্যবসায়ীরা যদি কোনো ট্রেড লাইসেন্স না থাকে, তার জন্য পৌরসভা বলতে শয়ে শয়ে স্টাফ আছে, কেন তারা কাজ করছে না, কেন ধরছে না তারা? সেই এলিগেশনটা ব্যবসায়ীদের উপরে লাগিয়ে দিয়ে লাভ কি? নিজের দায়িত্বটা পালন করুক তারা। আমরা কি বাধা দিয়েছি যে আপনি ট্রেড লাইসেন্স ধরবেন না বা ট্রেড লাইসেন্সের কাছে কোনো অ্যাকশন নেবেন না? সবসময় অন্যের উপরে অজুহাত চাপিয়ে দেওয়া, এই মানুষের থেকে দূরে সরে আসা উচিত। তাহলে আপনাদের সমস্যা না মিটলে আপনারা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন? নিশ্চয়ই, কার কাছে যাবো? আমাদের মালিক মুখ্যমন্ত্রী। আমরা যে রাজ্যে বাস করি, আমাদের সর্বসভা উনি, তার বাইরে তো আমরা কোথাও যেতে পারি না। আপনার যদি কোনো সমস্যা, আপনার কার কাছে যাবেন? লাস্ট আমি আপনাকেই প্রশ্ন করছি, আপনি কোথায় যাবেন? যে আমার সর্বসভা, তার কাছে যাবো, তার কাছে গিয়ে আবদার করবো, তার কাছে অনুনয় বিনয় করবো। আমরা আপনার নাগরিক, নিজে দিনই সমস্যা। এখনো বলছি অনর্গণ থেকে দূরে সরে আসতে হবে, নাহলে আরও ভালো হবে না। প্রতিটা পক্ষই আজকে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী না, আমরা ওনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও না। যে উনি যেভাবে আমাদের কাছে লাঞ্ছন লাগাচ্ছে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আমি বারবার করে বলবো যে এটা করা ওনার পক্ষে ভালো হবে না। আমরা যদি করি আমাদের পক্ষেও ভালো হবে না। মানবিক হয়ে সমস্যার সমাধান করাটাই একটা প্রশাসকের কাজ, সেই কাজটাকে ওনাকে করা উচিত, এই আশা আমরা রাখি। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।